কোনো প্রাণীর মলমূত্র, বীর্য ইত্যাদি হারাম। আমার প্রশ্ন হলো, ডিম খাওয়া তাহলে হালাল হয় কিভাবে? কারণ ডিম তো শুক্রাণু। আজকে আমাদের জুমা পূর্ববর্তী যে আলোচনা, সেখানে প্রশ্নের উত্তর চলে গেছে, তাই না? যে ইসলাম যুক্তি দিয়ে চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে অজুতে যে মোজার উপরে মাসা করা হয়, এই মাসাটা পায়ের উপরে না হয়ে তলায় হলে বেশি যুক্তিযুক্ত ছিল। অথচ শরীয়ত আমাদেরকে উপরে মাসা করতে বলেছে। মানুষের ময়লা আবর্জনা যা যা লাগে সব লাগে কোথায়? নিচে। অথচ মোজার উপরে মাসা করতে বলা হয়েছে কোথায়? উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইসলাম যদি যুক্তির গোলামি করতো, দাসত্ব করতো আর যুক্তির পিছু পিছু চলতো, তাহলে মোজার উপর নিচে মাসে করাটাই যুক্তিযুক্ত ছিল। অথচ সেটা না। মানুষের বায়ু নির্গত হয় এক জায়গায় আর ওযু করে অন্যান্য অঙ্গে। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় টিপ দেয় এক জায়গায়, ফ্যান ঘুরে আরেক জায়গায়। এই যুগে আল্লাহ তাআলা কেন কোন বিধান দিয়েছেন, বাহ্যিকভাবে সেটা আমার বুঝে আসতে হবে, একেবারে ব্যাটে বলে আমি যেভাবে চাচ্ছি সেভাবেই হলে আমার কাছে যৌক্তিক মনে হবে, এমনটি মনে করার কোনো কারণ নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। এটা আরো অনেক উত্তর দেওয়া যাবে। এটা হলো সবচেয়ে বড় উত্তর, যে আমরা যখন বলেছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার মানে হলো আমি বিশ্বাস করি যে আমার স্রষ্টা যিনি, তিনি আমাকে যা নির্দেশ করেছেন এটা আমার জন্য কল্যাণের, যা নিষেধ করেছেন তা আমার জন্য ক্ষতির। এখন প্রশ্ন হলো, তাহলে এটা শুধুই বিশ্বাস, কোনো যুক্তি নাই? হ্যাঁ, এই বিশ্বাসটাই যুক্তিযুক্ত। কারণ সৃষ্টিকর্তা আদেশ নিষেধ আমার জন্য কল্যাণকর হবে, আদেশকে মানা নিষেধ থেকে বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণের থাকবে, এটাই যুক্তিযুক্ত। আমার বিবেক দিয়ে বহু জিনিসকে আমি যৌক্তিক মনে করে ধরা খাইছি জীবনে বহুবার। হয় নাই? হয় না এরকম? আপনার কাছে মনে হয়েছে এই জায়গায় ইনভেস্ট করলে, ব্যবসা করলে লালে লাল হয়ে যাবে, কিন্তু দেখা গেছে কালো কালো হয়ে গেছে। হয় না এরকম? আবার একটা জায়গায় মনে হয়েছিল যে হ্যাঁ রে, এখানে গেলে আমি সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ওখানে যায় দেখলেন স্বর্গে বাস হয়ে গেছে। হয় না এরকম? আমার যুক্তি সবসময় সঠিক হবে, এটাই সবসময় অজ্ঞানতা। বরং মহান সৃষ্টিকর্তার কাছে আমার নিজেকে সমর্পণ করে দিলাম, এটাই যৌক্তিকতা। অতএব আল্লাহর আদেশ নিষেধ এটা যুক্তির ধারে না। সায়েন্স আল্লাহ বহু আদেশের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সুন্নতের যথার্থতা প্রমাণ করেছে। তিনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন। এখন সায়েন্স বলতেছে যে হ্যাঁ, রাতে তাড়াতাড়ি ঘুমাইলে শরীরের মধ্যে ইমিউন স্ট্রং হয়। তিনি পেট খালি রেখে অল্প খেতে বলেছেন। এখন ডাক্তাররা বলে হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনার টেকনোলজি একটু পরে বুঝে আর আমার দিন একটু আগে বলে। আমি বুঝে না বুঝে সব অবস্থায় মানি, আপনি শুধু বুঝার পরে মানেন। পার্থক্য এটুকু। একটা হাড্ডি দেখলে কুকুর দৌড় দেয়, কারণ সে দেখছে এখানে হাড্ডি আছে। কিন্তু ড্রামের ভিতরে হাড্ডি ভরে নিয়ে চলে গেলে কুকুর আর দৌড় দেয় না। কেন? কারণ তার এত বুদ্ধি নেই মাথা যে ড্রামের ভিতরে কি থাকতে পারে, হাড্ডি থাকতে পারে। একজন ইমানদার, আল্লাহ তাআলা তাকে আকল দিয়েছেন, তার যেটা বুঝে আসে না, বাহ্যিকভাবে যেটা তার চোখে রাডারে ধরা পড়ে না, সেটাও সে বিশ্বাস করে, কারণ জানে তার সৃষ্টিকর্তা যেটা বলে সেটা যুক্তির বাইরে হতে পারে না। আমার বুঝে আসছে না, ডেফিনেটলি সেখানে বুঝের মতো জিনিস আছে। এটাই হলো ইসলাম। আপনি যদি লজিকের কথা বলেন তো ইসলামের চাইতে ইলজিক, ইসলামের চাইতে লজিক্যাল জিনিস একটা নাই। অতএব আমরা দেখবো যে কোরআন এবং সুন্নাহ আছে কিনা, ইসলামে আছে কিনা। যদি যুক্তি ওইভাবে দেখেন, তাহলে সেক্ষেত্রে ইসলামের অনেক কিছু আপনি মেলাতে পারবেন। তার মানে কি গোজামিল না? এটাই যৌক্তিকতা, যে সৃষ্টিকর্তার সব আদেশ নিষেধের রহস্য আমি ধরতে পারবো না, এটাই কি যৌক্তিকতা। যদি সবকিছু আমার ধরে ফেলতে পারি, সবকিছু আমি ক্যাপচার করে ফেলতে পারি, সৃষ্টিকর্তা কি হইলো, তার কোনো রহস্য যেটা নাই উদ্ঘাটন করলাম না। যে কোনো একটা লোক, কদিন আগে তার সাথে একটা মিটিং হয়েছে আমাদের, সবাই বলে লোকটা খুব ক্রিটিক্যাল, অমুক সংস্থার লোক, তমুক
এর লোক অনেক সচেতন। তো আলাপচারিতার পর আমাদের মধ্যে একজন বলল, না, লোকটাকে সেরকম ক্রিটিক্যাল মনে হয়নি, সে আসলে এরকম বড় কোনো সংস্থার লোক তলে তলে এরকম মনে হয় না আমার কাছে। তো আরেকজন আমাদের পাশে আরেক বন্ধু আমাদের, উনি চমৎকার একটা উত্তর দিয়েছেন। উনি বলছেন যে কেউ যদি তমুক সংস্থার লোক হয় আর সেটা আপনি আলাপ আলোচনা করে ধরে ফেলতে পারেন, তাহলে সেই সংস্থার লোক না। আর যদি আপনার রাডারে ধরা না পড়ে, তাহলে বুঝতে হবে যে এটা আসলেই খুব শেয়ানা পাবলিক, যে একে আমার রাডারেও ধরতে পারি নাই, বুঝে উঠতে পারি না যে এই লোক গুপ্তচর। ঠিক একইভাবে সৃষ্টিকর্তার সবকিছু আপনি বুঝে ফেলছেন, যার সবকিছু বুঝে আসছে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তা না। যার সবকিছু আপনি বুঝতে পারেন নাই, কিছু বুঝে আসছে আবার কিছু ধরতেছেন, আপনার রাডারে ধরতে পারতেছে না, তাহলে বুঝতে হবে তিনি, যদিও সৃষ্টিকর্তা না, মানদণ্ড এটা না, আমি শুধু বোঝার জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ওই যে আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা ক্যোं কর হুয়া। যাকে আপনি বুঝেই ফেলেছেন, আপনার জ্ঞান, আপনার লজিক দিয়ে যাকে ক্যাপচার করে ফেলছেন, রপ্ত করে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হয় কি করে? আল্লাহই তো তিনি, যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে পরিপূর্ণভাবে আপনি পরিব্যাপ্ত করতে পারবেন না। অসীম কিভাবে হলেন যে আপনি তার জ্ঞানের যে, তার রহস্যের যে সমুদ্র হাতড়িয়ে সবকিছু আপনি আবিষ্কার করতে পারবেন না। এটাই তো আল্লাহ অসীমত্বের প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে শক্তিশালী করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের পর কি কি আমল করা যায়? 5 ওয়াক্ত নামাজের পর অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির আমাদেরকে পাঠ করা শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের এখানে ডান পাশে টাঙানো আছে, বাম পাশে একটা কোণায় টাঙানো আছে। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কি কি আছে, এগুলো সবগুলো আমরা তৈরি করে দিয়েছিলাম। আর এগুলোই ছোট একটা কার্ডে রেডি করা আছে, পকেট কার্ড, ভাঁজ করে মানিব্যাগের মধ্যে রেখে দেওয়া যাবে। এটা দেখে দেখে আপনি সকাল 5 ওয়াক্ত, সকাল সন্ধ্যা শুধু না, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আপনার দোয়া জিকিরগুলো পড়তে পারবেন। তো এই দোয়া জিকিরগুলো যদি আপনি দেখে দেখে পড়ে নেন, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। আমি মুখে বলতে পারি, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান একবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, এটা একবার। তারপর আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা একবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরকম আরও বিভিন্ন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এগুলো সব 5 ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করতেন। এর বাইরে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটার সময় বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না। একটা হলো ভোর রাতে, আর একটা হলো দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে। এখানে দুপুর বলতে অনেকে বলেছেন নামাজের শেষ অংশে, শেষ বৈঠকে, আবার অনেকে বলেছেন নামাজের পরে। এই জন্য বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে থাকলে তিনি আল্লাহর কাছে নামাজের পরে চাইবেন, তবে এটাকে নামাজের অংশ বানিয়ে নেবেন না। সম্মিলিতভাবে করাটাকে আবশ্যক যেরকম মনে করা হয় আমাদের সমাজে, এরকম মনে করবেন না। ব্যাস, এই হলো 5 ওয়াক্ত আমাদের পরবর্তী করণীয়। আমি অমুসলিম দেশে থাকি, আজান শোনা যায় না, এমত অবস্থা আমি কিভাবে নামাজ আদায় করব? কেউ যদি অমুসলিম প্রধান দেশে থাকেন এবং সেখানে আজান শোনা না যায়, তিনি নামাজের টাইম দেখে হিসেব করে নামাজ পড়বেন। আর যদি একাধিক ব্যক্তি থাকেন, তাহলে একজন আজান দিয়ে বাকিরা সবাই মিলে জামাতে নামাজ পড়বেন। আজান মাইকে দেওয়া জরুরি না, মুখে আজান দিলেন। খুব বেশি জোরে আজান দেওয়ার সমস্যা হলে যতটুকু জোরে দেওয়া যায় ততটুকু জোরে দিলেন, দিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন। আর যদি আজান দেওয়ার মতো পরিবেশ না থাকে, একা একই থাকেন, তাহলে আপনি ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নেবেন। আপনার আজান হতে হবে নামাজের জন্য, এটা আমরা অনেকে আবশ্যক বানিয়ে ফেলেছি। আজানটা হলো ঘোষণা নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু ঘোষণা যদি আমি নাও শুনি, তারপর আমি ডিউটিতে ঠিকই আমাকে আসতে হবে। আমি ঘোষণা শুনলাম না, তাই বলে ডিউটিতে আসা আমার জন্য কি না, মাফ না। গীবত করা বা শোনা মহাপাপ, তাহলে খবরের কাগজ বা পত্রিকা পড়া কি হারাম? কারণ পত্রিকাতে তো অসংখ্য গীবত আর মিথ্যাচার থাকে। সুন্দর প্রশ্ন করেছেন। গীবত হলো কারোর পেছনে এমন কোনো আলোচনা করা যেটা তার সামনে করলে তিনি মনে কষ্ট পাইতেন। জিক্রুকা
আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু বললা যেটা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নাম কি গীবত। এখন পত্রিকাতে অচেনা মানুষের যদি কোনো নিউজ থাকে, অমুক চুরি করে ধরা পড়ছে, অমুক এলাকায় 5 জন ডাকাত ধরা পড়ছে, তো এগুলো গীবত হবে না, কারণ আপনি তাদেরকে চিনেন না, এটা একটা বিষয়। আর যদি নন ফেস হয়, অমুক মন্ত্রী ধরা পড়ছে, অমুক এমপি ধরা পড়ছে, তো এগুলো তো বড় বড় চোর ডাকাত, এগুলো তো চিনেন আপনি, তো এদের নিউজ পড়লে গুনাহ হবে কিনা? তো এটার উত্তর হলো যে সাধারণত এই জাতীয় নিউজের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি যে খারাপ, সে জিনিসটা ফুটিয়ে তোলা হয়, মানুষ সতর্ক থাকতে পারে। অতএব তার ব্যাপারে সতর্ক থাকার জায়গা থেকে নিয়ে যদি আপনি এটা জানেন, পড়েন, সতর্ক থাকেন, তাহলে সেটা জায়েজ আছে। তবে এটা ঠিক একান্ত অপ্রয়োজনীয় আলাপ অনেক সময় পত্রপত্রিকায় থাকে, অহেতুক আপনার এই জাতীয় সমালোচনা, মুখরোচক জিনিসগুলোকে শুধু উল্লেখ করা হয় পাবলিকের কাটতি বাড়ানোর জন্য, অথবা মিথ্যা তথ্য উপাত্ত দেওয়া হয়, ভালো মানুষকেও হ্যারাসমেন্ট করা হয়। সেটা আমাদের মাথায় থাকতে হবে যে আমি কোন নিউজের ভিত্তিতে কাকে খারাপ মনে করছি। হতে পারে এই বেচারাকে এখানে জাস্ট বলির পাঠা বানানো হয়েছে, এটাও হতে পারে। তো এই জন্য এখানে সতর্কতার একটা ব্যাপার আছে যে আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, কতটা সতর্ক থাকবো, কতটা সতর্ক থাকবো না। মৌলিকভাবে আমি সময়কে জানার জন্য নিউজ পড়া এটা নিষেধ না, কিন্তু নিউজ থেকে আমি কতটুকু সত্য হিসাবে জানবো, কতটুকু মিথ্যা হিসাবে জানবো, কতটুকু আমি কোনো জাজমেন্টাল কমেন্টে যাব না, সেটা আমাদেরকে বুঝতে হবে। পত্রিকা পাইলাম আর ওহি মনে করে নিলাম, এর কোনো কারণ নাই। কারণ বহু ভালো মানুষকে কালপ্রিট দেখানো হয়, আবার অনেক কালপ্রিটে হিরো বানানো হয়, সেটা আমরা সবাই কম বেশি নেই, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এর উপর ভিত্তি করে চূড়ান্ত ধারণা করে কাউকে ভালো মন্দ করার আগে আমাদেরকে ভাবতে হবে। ঈমানদারকে আল্লাহ বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে কিছু জানো না, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করা, কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা তুমি করতে যাবে না। সো আমাদেরকে সে বিষয়টা খুব সতর্ক থাকতে হবে। শুধু পত্রিকায় কেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে একই কাজ হয়। প্রচুর পরিমাণ ভুলভাল তথ্য আসে, প্রপাগান্ডা আসে, মিথ্যা কথা আসে। এগুলো ভালো মন্দ পরখ করার মতো সক্ষমতা না থাকলে আমরা কোনো ডিসিশনে যাব না, কাউকে খারাপ ভালো বলতে যাব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশের প্রত্যেক জাতীয় দৈনিক পত্রিকা বা খবরের কাগজের সপ্তাহে একদিন ইসলামিক আলোচনা করা হয়। এতে কোরআনের আয়াত, দোয়া, দুরূদ, মাসআলা ইত্যাদি লেখা থাকে, যা মানুষ পড়ে রাস্তা ফেলে দেয়, ড্রেনে পড়ে থাকে, মানুষ এবং প্রাণীরা পাড়ায় নাপাক স্থানে পড়ে থাকে। আপনি সারা দেশে স্বনামধন্য আলেম, আপনি একটা ব্যবস্থা নেন, সবাই আপনাকে ভালোবাসেন। ধন্যবাদ ভাই। এই প্রশ্নের উত্তর হলো যে পত্রপত্রিকাতে যারা ইসলামিক পাতা ছাপেন তারা নিজেরা সতর্ক থাকবেন, সরাসরি কোরআন আয়াতের টেক্সট এটা যেন না থাকে, যেহেতু এটা অসম্মানিত হতে পারে। তো এটা তারা মেনটেন করেন আমি যতটুকু জানি। সৌদি আরবে বিশেষ করে এই জাতীয় পোস্টার টোস্টারে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যে সরাসরি কোনো আয়াত যেন না থাকে, যাতে সেটা অসম্মানিত না হয়। বর্ণনাটা থাকে, কোরআন সুন্নাহর আলোকে বক্তব্যটা থাকে, সরাসরি ওই হুবহু আরবি আয়াতের টেক্সটটা থাকে না। এটা একটা সতর্কতা তাদের জায়গা থেকে। আর আমাদের জায়গা থেকে যেহেতু একটা পাতা থাকে ইসলামিক পাতা, ফুল পাতা থাকে বা অর্ধেক পাতা থাকে, এবং সেখানে সব ইসলামিক আর্টিকেল লেখা থাকে। সো আমরা যদি ওই পত্রিকা বিক্রি করে দেই অথবা অন্য কোনো কাজে লাগাই, আমাদের উচিত, যারা পত্রিকা কিনেন তাদের উচিত প্রতিদিনের বা সপ্তাহের যখনই যে পত্রিকাতে ইসলামিক পাতা থাকে ওই অংশটাকে সুন্দর করে কেটে আলাদা করে সংরক্ষণ করা। এটা তার বাসায় একটা বড় আপনার ডায়েরির কাজ হয়ে যেতে পারে, একটা ভালো সংগ্রহ হয়ে যেতে পারে। কোনোভাবে এটা যাতে অসম্মানিত না হয়। এরপর যদি এটা ডিস্ট্রয় করতেও হয় তাহলে আগুনে পুড়ে ফেললেন, অথবা এমন কোনো জায়গায় ফেলে দিলেন যে অসম্মানিত না হয়। এটা আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার। তাহলে পত্রিকা আলাদা একটা সতর্কতা, আমাদের আর একটা সতর্কতা। ছোট ছোট বিষয়গুলো অনেক সময় আমরা নজরে রাখি না, অথচ এগুলো কেন গুনাহ হয়ে যায়। আল্লাহর কোরআন আয়াতের অসম্মান যেন না হয়, সেজন্য আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আত্মীয়তার বোনের সম্পদ দেওয়া নিয়ে খুব ঝামেলা করে। আমার এক আত্মীয় তার বোনের সম্পদ দেওয়া নিয়ে খুব ঝামেলা করে। বোনদের কম দামে জমি দিয়ে দেয়, ফলে বোনরা তা মেনে নেয়নি, কিন্তু ভাইরা দামি জমি নেয়। এটা ঠিক করেছে কিনা? খুবই গর্হিত কাজ, এটা খুবই অন্যায় কাজ। অনেক পরিবারে এটা হয়। ভাই এবং বোন বাপ মার সম্পদ ভাগ করার সময় ভাইরা নেয় হলো ভিটার জমি, আর বোনদেরকে দেয় হলো নালের জমি, নিচু জমিগুলো। মূলত বন্টন হবে কিভাবে? বন্টন হবে ভ্যালু অ্যাড করে, যে মোট বাবার সম্পত্তি ভিটাতে কত আছে, দোকানে কত আছে, বাজারে কত আছে, খেতে কত আছে,
সবগুলোর দাম, বাজার মূল্য কত, এটা বের করে এরপরে আনুপাতিক হারে সবগুলোর বাজার মূল্য বের হলো 10 লাখ টাকা, তাহলে বোন যদি একজন হয় তিনি কত পাবেন, ভাই যদি দুজন হয় তারা কত পাবেন, ওই 10 লাখ টাকার আনুপাতিক হারে ভাগ হবে। এরপরে এবার জমি কেউ নিচেরটা নিল তাহলে বেশি পাবে, কেউ উপরটা নিল তাহলে কম পাবে, এভাবে ভাগ হইতে হবে। কিন্তু আমাদের দেশে মা বাবার সম্পদ ভাগ করার ক্ষেত্রে ভাই বোনরা অনেকে দেখা যায় এই কাজটা করেন কি, যে দেখা যাচ্ছে জমি রেখে গেছে বাবা 10 বিঘা, তো ওই বিঘা ভাগ করে নিয়ে যাচ্ছে। এখন বিঘার একটা উপরে হওয়ার কারণে আর একটা নিচে হওয়ার কারণে দাম যে আসমান জমিন পার্থক্য হবে, এটা যেন বুঝে আমরা না বোঝার ভান করি। মনে করি যে সন্তান ছেলে হলে বাবার উপরের জমি যেগুলো ভিটার জমি এগুলো তার অধিকার হয়ে যায়, মেয়ে হওয়ার কারণে তারা তো আর এখানে থাকবে না, বিক্রি করে নিয়ে যাবে, এই জন্য তাদেরকে পিছনের জমি দিই। গর্হিত কাজ, নেগোসিয়েশন আসতে হবে। পিছনের জমি দিলে যেই পরিমাণ সম্পদ তারা পাওয়ার কথা ওই আনুপাতিক হারে বাড়ায় দিতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই বোনদের একটু স্যাক্রিফাইসের মানসিকতা থাকতে হবে, যে মূল সম্পদের যে ভ্যালু সেটা ঠিক থাকুক। আমার খুব বেশি আর্গুমেন্ট করা উচিত না, বিশেষ করে ভিটা বাড়ির ক্ষেত্রে, ভাইরা যেহেতু এখানে বসবাস করে সাধারণত। কিন্তু আপনার বাজারের জমি, রাস্তার পাশের জমি, এগুলোর ক্ষেত্রে ভাই বোন কোনো ভেদাভেদ করা উচিত না। বোন দেখে তাকে পিছনে দেবেন, এটা জুলুম। একে তো মেয়েদেরকে দেয় না হোক, যাও দেয় আবার এই সমস্ত নাটক, এই সমস্ত কাহিনী করে তাদেরকে ঠকানো হয়, সুস্পষ্ট জুলুম। প্রত্যেকটা জুলুমের বিচার কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি, সেটা জায়েজ আছে কিনা? ইন্স্যুরেন্স কোম্পানি যতগুলোই আছে প্রচলিত, সাধারণত ইন্স্যুরেন্সের এই সিস্টেমটা শরিয়া সম্মত না। ইন্স্যুরেন্সের শরিয়া সম্মত কিছু প্রক্রিয়ার কথা বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন সময় প্রস্তাবনা করেছেন। আপনি কোন ইন্স্যুরেন্সে করেন, সেখানে কি পলিসি আছে সেটা আমি জানি না। আমার প্রশ্ন, রাস্তায় পাগল চলাচল ও শুয়ে থাকে উলঙ্গ অবস্থায়, এরা জান্নাতি নাকি জাহান্নামী? এ ব্যাপারে কোরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কিনা? তাদের ইজ্জত আবরু রক্ষার্থে রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই রাষ্ট্রের কর্তব্য এই জাতীয় মানুষদের পুনর্বাসন করা, তাদের সংরক্ষণ করা, এটা কর্তব্য। রাষ্ট্র যদি নাও করে, আশেপাশে যারা আছেন তাদের সামর্থ্য আছে, আমাদের উদ্যোগী হওয়া উচিত। আমরা মনে করি না আমাদের কোনো দায় দায়িত্ব নাই। সাধ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষ এরকম অসহায় মানুষের সেবা দেওয়া, তাদেরকে কুড়িয়ে নেওয়া, তুলে নেওয়া, ব্যবস্থা করা, এটা উচিত। আর তাদের জান্নাত জাহান্নামের বিষয় হলো, যদি কেউ সারা জীবনেই আপনার বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ থাকেন, মানসিক রোগী থাকেন, পাগল থাকেন, তাহলে তার কোনো হিসাব নাই, সে এমনিতে জান্নাতে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রফি আল কলম আন সালাস, 3 ব্যক্তির কোনো কর্মকাণ্ড লেখা হয় না, ভুল করলেও সেগুলো লেখা হয় না। তার ভিতরে একজন হল মজনুন, পাগল। যেহেতু তার সেন্স নাই, আল্লাহ তাআলা তাকে কোনো অপরাধের দায় তার উপরে চাপান না। কারণ সেন্স যার নাই, তার তো আসলে হিতাহিত জ্ঞান নাই, সে তার নিজের নিয়ন্ত্রণে না। যেহেতু নিজের নিয়ন্ত্রণ নাই, জন্য তাকে আল্লাহ শাস্তি দিবেন না। কারণ আমার রব্বুকা বিজাল্লামিল আবিদ, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। সো এই বিষয়টা ভিন্ন। যদি কেউ পাগল হয়ে যায়, আরেকজন হলেন ছোট বাচ্চা মানুষ, আরেকজন হলো ঘুমন্ত মানুষ, এই 3 ব্যক্তির কোনো আমলনামা লেখা হয় না। খারাপ কিছু করলে সেটার কারণে কোনো দায় তাদের উপরে বর্তায় না। বিধায় এই লোক উলঙ্গ হয়ে আছে, সতর ঢাকে নাই, সেজন্য কোনো গুনাহ হবে এমন না, যেহেতু এটা তার সাধ্যের বাইরে। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। যে কোনো কারণে গ্রাম থেকে শহরে আসার পর আমি সেলুনের কাজ শিখে ফেলি। এখন শুনতেছি সেলুনে দাড়ি কাটার কাজ করা হারাম, এটা কতটুকু সত্য? আর যদি হারাম হয়েও থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদি বড় বড় কবিরা গুনাহের মতো হারাম কিনা? তাছাড়া আমি যদি ইসলামের বাকি সব বিধিবিধান মেনে চলি, একমাত্র এই বিধানটা অমান্য করি, আল্লাহর রহমতে আশা করি ইনশাআল্লাহ আমি মাফ করে দিবেন কি, তিনি মাফ করে দিবেন কিনা, বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো যে ভাই, আপনার এই যে শরীয়তকে জানার আগ্রহ, দ্বীনকে জানার আগ্রহ, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। মুসলমান এরকমই হওয়া উচিত। মুসলমানের জীবনে এমন কোনো অংশ নাই, এমন কোনো দিক নাই যেটাতে আসলে কোরআন হাদিসের বাইরে তার চলার সুযোগ আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, কোরবান করতে হবে, তাওই আমি মুসলমান। মুসলমান মানেই আত্মসমর্পণ করা। এটা কথার কথা না, সিরিয়াস ইস্যু। অতএব প্রত্যেক ইস্যুতে আমাদেরকে কোরআন হাদিসের ছাঁচে দেখতে হবে সেটা হালাল নাকি হারাম। তো প্রশ্নের উত্তরে সরাসরি যদি চলে আসে, এবার আপনি যেহেতু সেলুনে কাজ করতে গেলে কারো দাড়ি শেভ করতে হয়, আসলে দাড়ি শেভ করা যায় নাই হারাম, অতএব এই হারাম কাজে সহযোগিতা করাটা হারাম, এটা আপনি সঠিক শুনেছেন। তবে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলোর যে হারামের ভয়াবহতা বা মাত্রা, এটা সেই লেভেলের হারাম না। হারামের মধ্যে মাত্রা আছে, সব হারাম এক পর্যায়ে না, এগুলো তার চাইতে লঘু হারাম, কিন্তু এগুলোও হারাম।
এটাও হারাম, যেহেতু একটা ওয়াজিব তরক হয় সেজন্য এটাও নিষেধ কাজ। এর ফলে আপনার সকল উপার্জন হারাম হয়ে যাবে না। আপনি চুল কাটছেন, অন্যান্য কাজ করছেন, সেগুলো হারাম না, এটুকু উপার্জন আপনার জায়েজ হবে না। এটার জন্য সবচেয়ে ভালো হয় সৎসাহস করা। আল্লাহ যাকে হেদায়েতের বুঝ দিয়েছেন তিনি যদি বলেন যে আমি দায় শেভ করবো না আমার সেলুনে, সরি আমি এটা করবো না, অন্য সব সার্ভিস আমি দেবো, করতে পারেন তিনি। আমি ব্যক্তিগতভাবে এরকম সেলুনের কথা জানি, একটা লোককে আমি চিনি যে সে তার সেলুনের বাইরে কাগজ টাঙায় দিয়েছে যে আমি দায় শেভ করি না, বাড্ডার দিকে তার দোকান। আলহামদুলিল্লাহ, সে না খেয়ে মরে যায় না। সৎসাহস করতে হয়, হিম্মত করতে হয়, তখন দেখা যাবে সব নেককার মানুষগুলো ওখানে চুল কাটতে গেছে, সেটা দিয়ে আপনার আল্লাহ তাআলা রিজিক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই সৎসাহস থাকা দরকার। বাকি কথা হলো যে এর কারণে আপনি অন্যান্য যে গুনাহ ভালো কাজ করছেন সেগুলো হারাম হয়ে যাবে না। আপনার জন্য বিকল্প হলো প্রথমত ওই যে সৎসাহস করা যে আমি হারাম কাজটা করবো না। আর আরেকটা বিকল্প হতে পারে যে অন্য ধর্মে কেউ যার হালাল হারাম নাই সে করলো, আপনি করলেন না, কিন্তু এটার চেয়ে বেটার হলো প্রথম অপশনে চলে যাওয়া। কারণ দ্বিতীয়টাতে আপনার দোকানে হচ্ছে, আপনি অ্যারেঞ্জমেন্ট রাখছেন, কিছু দায় আপনার উপরে আসে, সরাসরি আপনি করলেন না যদিও। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সেকুলার ভাইরা অনেকে এই সমস্ত কথা শুনলে একটু বিরক্ত হন যে হুজুরদের জ্বালা, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আসলে ব্যাপারটা হলো যে আপনি যখন আপনার প্যারেন্টসের সামনে কোনো অন্যায় করবেন, আপনার প্যারেন্টস বাধা দিবে, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, অমুকের সাথে চলা যাবে না, এটা ধরা যাবে না, এটা আপনার প্যারেন্টস আপনাকে বলবে। যে আপনাকে চিনে না, যে আপনার আপন না, তার কিন্তু মাথা ব্যথা নেই আপনি কি বিড়ি খাইছেন না মদ খাইছেন, সে তাকাবে না। আল্লাহ তাআলা আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি রহমান, তিনি রহিম, তিনি অদূত। এই জন্য তিনি বান্দার ভালো চান। অনন্ত অসীমকালের যে যাত্রা বান্দার, সে যাত্রা লাভ ক্ষতি বিবেচনা করে আল্লাহ আমাদেরকে পথ বাতাইছে, এটা করো, এটা করো না, এটা আমাদের কল্যাণার্থে। আল্লাহর এখানে কোনো লাভ লসের ব্যাপার নাই। যে বিশ্বাস করে অনন্তকাল আছে, পরকাল আছে, সে অবশ্যই এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ। আর যারা বিশ্বাস নাই তার কাছে এটা গুরুত্বপূর্ণ না। তার কাছে হলো খায়রা দুনিয়া থেকে যেতে পারলাম কিনা, খায়রা যেতে পারলাম না তো স্যাড ব্যাড, আর খাইতে পারছি তো মোটামুটি কৃতজ্ঞ। আর ইমানদার হলো খাইলাম বা না খাইলাম ইস্যু না, আমি আল্লাহর আদেশে চলতে পারলাম কিনা এটা হলো ইস্যু। কারণ আসল জীবন আমার পড়ে আছে, সেটাই হলো মূল। সেখানে আমার সব ঠিক থাকছে কিনা সেটা হলো আমার আসল বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। হিন্দুদের পূজাতে গান বাজনা ইত্যাদি অশ্লীল কর্মকাণ্ড অনেক কিছুই হয়, সেখানে মাদ্রাসার ছাত্রদের পাহারা দেওয়ার ব্যাপারটি কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে বললে উপকৃত হতাম। হিন্দুদের মন্দির বা পুজো কেন মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে? স্বাভাবিক অবস্থাতে এটা কাম্য না। তাদের মন্দির তারা পাহারা দেবে, রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসলমানরা কেন নিজের কাঁধে দায়িত্ব নিতে যাবে? এটা স্বাভাবিক অবস্থার জন্য বলছে। অতি ভালো সাজার দরকার নেই, তবে হ্যাঁ কখনো কখনো প্রয়োজন হয় যে মুসলমানদের ঘাড়ে দোষ চাপানোর জন্য কোনো শয়তানি হতে পারে, এটা আঁচ করতে পারলে মুসলমানরা নিজেরা প্রোয়েক্টিভ হয়ে তাদের নিরাপত্তার জন্য দাঁড়ানো, যাতে করে মুসলমানদের উপরে কোনো ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ আরোপ করার সুযোগ কেউ না পায়, সেটার জন্য মুসলমান যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ইসলাম মুসলমানের স্বার্থেই সেখানে কাজ করবে। আর এর বাইরে আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। কেউ অন্যায় কাজ করছে, আমি সেটা সহায়তা করতে পারি না। একজন মানুষ খুন করবে, আমি ছুরিটা আগে দিতে পারি না, এটা ক্লিয়ার। কিন্তু যখন মুসলমানরা দোষের শিকার হতে পারেন বা মুসলমানরা মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, এরকম শঙ্কা হয়, তখন সেই জায়গা থেকে মুসলমানরা আগ বেড়ে এটি করলে সেটি নিষিদ্ধ অবশ্যই হবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। সপ্তম শ্রেণীর বই নিয়ে হুজুররা অনেক কথা বলায় ভালো, তবে যারা অনার্সে ইংলিশ বিভাগে পড়েন তারা যে গদ্য পদ্য ইত্যাদি পড়েন তার বেশিরভাগই পর্নোগ্রাফি এবং কুফরি কথায় যুক্ত। আলেম সমাজ এই বিষয়ে কথা বললে খুশি হব। সব আলেম সমাজ বললে হবে? আপনারা যারা পড়েন মুসলমানের সন্তান, আপনাদের দায়িত্ব নাই? আপনারা কেন প্রোটেস্ট করেন না? আপনারা কেন প্রতিবাদ করেন না? হুজুরদের তো দোষী হয়ে গেছে যে হুজুররা সব কথায় শুধু বাগড়া বাঁধায়। তো সেক্ষেত্রে ওলামা একরাম কথা বলবেন অবশ্যই, এবং ওলামা একরামের উচিত, আমি সেটা নিয়ে দ্বিমত করছি না। কিন্তু তার আগে যারা এ সম্পর্কে নিজেরা সরাসরি সাফারার যারা, তাদের আওয়াজ তোলা উচিত। আমি মুসলমানের সন্তান, শিক্ষার নামে আমাকে কেন এটা পড়াইতে হবে? আমাদের দেশে এই স্বাধীনতার সেই ৭১ থেকে বা তারও আগে থেকে বলতে পারি আমরা মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার একটা অপচেষ্টা করা হচ্ছে। এমন একটা ভাব করা হচ্ছে যে
পড়াশোনাতে অনিসলামিকতা না আসলে, ধর্মহীনতা না আসলে, বিজাতীয় কালচার না আসলে আমরা উন্নত হব না। আমার প্রশ্ন হলো, এ জাতীয় চিন্তা চেতনার মানুষ যারা মনে করে ইসলামকে দমায়া চাপায় রাখতে পারলে দেশ স্বর্ণের টুকরা হয়ে যাবে, তারা 50 বছরে দেশে কি করতে পারছে? আমাদের চেয়ে পরে আমরা দেখেছি শুরু করে মালয়েশিয়ানরা অনেক বেশি এগিয়ে গেছে। তাদের রাষ্ট্রে, তাদের সংবিধানে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সব কিছুতে ইসলামকে তারা সমুন্নত রেখে চলে, ইসলামিক কালচারকে তারা ধারণ করে, তাদের মন্ত্রী মিনিস্টার আমাদের চাইতে বহুগুণ বেশি করে। সব জায়গায় ইসলামকে তারা পৃষ্ঠপোষকতা দেয় রাষ্ট্রীয়ভাবে। কই, তারা তো আমাদের থেকে পিছিয়ে নেয়, অনেকে এগিয়ে আছে। তাহলে যারা মনে করে ইসলাম আমাদের দেশে অগ্রগতির পথে বাধা, তারা মূলত আমাদের দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় কাঁটা। এরাই আমাদেরকে আসলে এই ছলে বলে নানাভাবে চাপিয়ে রাখছে। কেন মুসলমানের সন্তানকে খারাপ জিনিস পড়াইতে হবে, যে কালচার আমাদের এই অঞ্চলের না? শুধু মুসলমান কেন, এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ কেউ অশ্লীল কোনো কালচারে অভ্যস্ত না। কেন পশ্চিমাদের সে বস্তা পচা সস্তা জিনিস আমদানি করতে হবে? এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, সবাইকে লিখতে হবে, আওয়াজ তুলতে হবে, ছাত্রদের প্রোটেস্ট করতে হবে। কেন আমি এই বই পড়বো? এটা তো আমার কালচার না, আমার এই মাটির যে কালচার না, সেটা আমাকে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? কথা বলতে হবে ইনশাআল্লাহ। পূজা মণ্ডপে গিয়ে গজল গাওয়া কতটা যুক্তিসঙ্গত কাজ, ইসলামের আলোকে জানতে চাই। পূজা মণ্ডপে গজল গাওয়া নিয়ে যে আলোচনা চলছে, প্রথমত এখানে মূল ঘটনা কি ঘটেছে আমরা জানি না। বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষদের পারস্পরিক বোঝাপড়া কোনো কোনো এলাকাতে এত বেশি ভালো যে পরস্পরের সাথে ব্যক্তিগত সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। এখানে গজল গাইতে কি তাদেরকে ডেকে সেখানে তারা নিয়েছে, নাকি তারা সেদে সেখানে গেছে, সেটা আমরা জানি না। এই জন্য এ সম্পর্কে আমরা স্পেসিফিক ঘটনা সম্পর্কে মন্তব্য করা কঠিন। যদি পূজা কর্তৃপক্ষ তাদেরকে ডেকে এনে বলে ভাই একটু গজল গান, তাহলে তাদের দোষ দিতে পারে না। আর যদি ভিন্ন কিছু হয়, কোনো মুসলিম সেখানে গিয়ে তাদেরকে তাদের মতো করে গজল শোনায়, তাহলে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। কি গজল গেয়েছে না গেয়েছে তার উপর ভিত্তি করে ডিসিশনে আসা যাবে। যাই হোক, এটা নিয়ে বিচার বিশ্লেষণ এটা এই মুহূর্তে আমার জন্য করা কঠিন, কারণ প্রকৃতি ঘটনা কি ঘটেছে আমরা জানি না। শুধু আমরা জানি যে অমুক গজল কিছু ছেলে ফেলে গেয়েছে, এতটুকু আমরা জানি। আমি এইটাকে সামনে রেখে ভিন্ন একটা আলাপ আনতে চাই। সেটা হলো, আজকে এটা নিয়ে যে সমালোচনা হচ্ছে যে মুসলিম ছেলেরা মন্দিরে গিয়ে গজল গেয়েছে, এটা আপত্তিকর কাজ করেছে। এই যে আলোচনা এখন চলছে, এই যে সমালোচনা এখন চলছে, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, কেন এটা হয়েছে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ দুর্গাপূজা আসলে বলে এটা হিন্দুদের উৎসব না, এটা সবার। এখন সবার বলার কারণে আপনি সবাইকে মন্দিরে টেনে আনলেন। আনার পরে কি কি অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে, এটা তার একটা। আরো অনেকগুলো ঘটতে পারে। যারা দুষ্কৃতিকারী, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সংখ্যালঘুদেরকে যারা আঘাত করে এবং উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে যারা চাপানোর চেষ্টা করে, মুসলমানদের দোষারোপ করার যারা ষড়যন্ত্রে লিপ্ত, এরা তো যখন সব ধর্মের মানুষকে আপনি সেখানে যাওয়ার জন্য টানাটানি করবেন, তখন এরা তো ওদের ভেতরে ছদ্মাবেশে ঢুকে পড়বে, নানাবিধ অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। অনেক সময় চাপে পড়ে ব্যাড এক্সপিরিয়েন্সের পরে আমরা বুঝতে পারি যে ইসলাম আসলে কেন নিষেধ করেছে। ইসলাম আমাদেরকে বলেছে তুমি অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। লা ইকরাহা ফিদ্দীন, তোমার ধর্ম গ্রহণ করার জন্য তাকে জবরদস্তি করবে না, তারটা তাকে করতে দিবে, কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। কোনো উপাসনালয়, কোনো উপাসকের উপরে যুদ্ধ চলাকালীন সময়ও হামলা করা যাবে না। ইসলাম আমাকে বলে দিয়েছে অন্যায়ভাবে তার প্রতি কোনো আচরণ করা যাবে না। আল্লাহ বলেছেন ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে অন্য ধর্মাবলম্বীদের, যারা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়নি, শান্তিপূর্ণ সহাবস্থান করছে তাদের প্রতি। এটুকু যথেষ্ট। মুসলিম শান্তিপ্রিয় থাকবে, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কি, একটা সস্তা স্লোগান গত বেশ কয়েক বছর যাবত এস্টাবলিশ করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। উৎসবটা যদি হয় ধর্মীয় উৎসব, তাহলে ধর্ম যার যার উৎসব সবার কিভাবে ঠিক হয়? উৎসবটা যখন পার্ট অফ ধর্ম, তাহলে ধর্ম যার যার উৎসব,
এটাই যৌক্তিকতা। এটার বাইরে এক কাঠি সরস হয়ে আরো বেশি ভালো স্বাস্থ্যে যারা গেছেন, এ হলো তার পরিণতি। যে আপনি টেনে টেনে মুসলমানদেরকে আনবেন, সেখানে অনভিপ্রেত ঘটনা ঘটবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সাহাবা ইকরামের বর্ণনা রয়েছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, মান কাসা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্মের মানুষদের দলে গিয়ে, তাদের ভেতরে গিয়ে তাদের দল ভারী করবে, সংখ্যা বৃদ্ধি করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম আমাকে নিষেধ করেছে। একটা হলো উদারতা, আরেকটা হলো উদাসীনতা। একটা হলো উদারতা, আরেকটা হলো মুসলমানের উদারতার জায়গাটা হলো যে মুসলমান জানে শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, মুসলমান শিরক করবে না, কিন্তু কেউ যখন তার ধর্মের অংশ হিসাবে করবে, মুসলমান সেখানে কোনো বাধাও দিবে না। এটা হলো মুসলমানের উদারতা। আর উদাসীনতা কোনটা? অন্য ধর্মের মানুষের সাথে গিয়ে মিশে একাকার হয়ে গোলালো হয়ে গেল, তাদের পাঠ হয়ে গেল, তাদের সাথে তাল মিলাইতে গেল, এটা হলো উদাসীনতা। আমরা উদার হব কিন্তু উদাসীন হব। উদাসীন হয়ে যারা বেশি ভালো স্বাস্থ্যে বলেন, এই যে আজকে ছেলেরা গান গেয়েছে, কালকে অনভিপ্রেত একটা ঘটনা ঘটলে দায় কে নেবে? আমি মনে করি যে এটি আমাদের সেই নিজেদের মস্তিষ্ক প্রসূত যে আহ্বান, তার ফলশ্রুতি। প্রত্যেক ধর্মের মানুষ যার যার কাজ সেখানে তিনি পালন করবেন। রাষ্ট্রের কাজ কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকটা খেয়াল রাখা, নিরাপত্তা দেওয়া, বাস না। বেশি ভালো স্বাস্থ্যে গিয়ে যখন আপনি কিছু করতে গেলেন, তখন এই জাতীয় সমস্যা তৈরি হবে। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন। স্যার বলেছেন, আমাদের দেশে ধর্মীয় যে স্বাধীনতা, এটা হলো গণতান্ত্রিক সমাজের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতার মতো। বিএনপি বিএনপির কাজ করবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের কাজ করবে, প্রত্যেক দল যার যার রাজনৈতিক কাজ করবে, কেউ কাউকে বাধা দিবে না। এটা ছিল আমাদের সকল দলের জন্য কমন কথা। প্রত্যেকটা দল যার যার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, একটা আরেকটাকে কোনো বাধা দিবে না। এখন এটুকু হলো উদারতা। এখন কোন দলের অনুসারী যদি আরেক দলের মিছিলে যায় যোগদান করে, তাহলে এটা কি উদারতা হবে না উদাসীনতা হবে? তোমাকে এত ভালো স্বাস্থ্য তো বলে নাই কেউ, তুমি তারটাতে বাধা দিও না, এটা এটুকু যথেষ্ট। তুমি যে সেখানে তার মিছিলে যোগ দিলা, তার সমাবেশে যোগ দিলা, তাহলে এই লোকটাকে বলা হবে মুনাফিক, বেঈমান, যে এক দল করে আরেক দলের মিছিলে ঘুরে দলে দলে। ঠিক একইভাবে একজন মুসলমান, তিনি অন্য ধর্মের মানুষদের ধর্মীয় স্বাধীনতা দিবেন, কিন্তু বিশ্বাসের জায়গায় তিনি ক্লিয়ার থাকবেন যে মূলত আল্লাহ তাআলার কাছে শিরক সবচেয়ে বড় অপরাধ। আমি এটা করতে পারি, এটা ভুল, বাট আমি শান্তিপূর্ণ সমাজের স্বার্থে আমি অবশ্যই তাকে তার স্বাধীনতা দিব। কিন্তু সেখানে মিশে গিয়ে একাকার হয়ে গেলে সেখান থেকে ভালো কিছু বয়ে আসবে না। এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশে মুসলিমদের তুলনায় অন্য ধর্মাবলম্বীদের বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন পূজা মণ্ডপে অতিরিক্ত আইনি পাহারা থাকে, আমাদের ঈদে এত পাহারা থাকে না। এটা কি বৈষম্য নয়? না ভাই, এটা বৈষম্য নয়। কেন? কারণ হলো হিন্দু ধর্মাবলম্বীরা তারা সংখ্যায় কম হওয়ার কারণে তাদের ওপর রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য কুচক্রী মহল হামলা করার আশঙ্কা থাকার কারণে সেখানে অতিরিক্ত পাহারাদারি করা হয়। মুসলমানরা আলহামদুলিল্লাহ তারা নিজেরা নিজেদের এই জাতীয় কাজগুলোর সংখ্যা বেশি থাকার কারণে, নানান কারণে তারা নিজেরা আঞ্জাম করে ফেলে। লক্ষ মানুষের মাহফিল হয়, একজন পুলিশেরও প্রয়োজন হয় না। মারামারি, খুনাখুনি, দাঙ্গা আজ পর্যন্ত কখনো উল্লেখযোগ্য কোনো সেরকম ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ। এটা মুসলমানদের গৌরবের জায়গা। আমাদের এটা চাওয়া উচিত না যে আমাদেরও নিরাপত্তা দেওয়া দরকার। নিরাপত্তা তো দেওয়া তখন লাগবে যখন নিরাপত্তার আশঙ্কা তৈরি হবে। তো আপনি তো ভালো অবস্থানে আছেন, আপনি কেন সেটা চাচ্ছেন? সবসময় সমান সমান পাওয়াটা এটা ভালো জিনিস না। কখনো কম পাওয়ার ভিতরে কি থাকে? কল্যাণ থাকে। নিরাপত্তা আপনি একটু কম পাইছেন, এটা এই জন্য যে আপনি এমনি নিরাপদ আছেন, আলহামদুলিল্লাহ, এটা তো শুকর আদায় করার বিষয়। বিধায় হিন্দু ভাইদের ওখানে যদি নিরাপত্তা আরো বেশি দেওয়া লাগে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখ, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না, দরকার নেই। আমরা বরং চাই যে আমাদের যেরকম এখন নিরাপত্তা রক্ষীর দরকার নাই, আল্লাহ তাআলা শত শত বছর কিয়ামত পর্যন্ত এই দেশের
মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে এরকম নিরাপদ রাখুক। এটা আমি মনে করি পৃথিবীর একটা দৃষ্টান্ত, যে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, হাজার হাজার ছেলেদের মাদ্রাসা থাকে, পুলিশ কল করে থানা থেকে সকাল বিকাল যায় মারামারি সামলানো লাগে না। এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের জন্য কৃতজ্ঞতার বিষয়। আল্লাহ তাআলা এরকম নিরাপদে রাখুন। এমনকি আমাদের হিন্দু ভাইরা যে আপনার তাদেরকে নিরাপত্তা দিতে হয়, আমরা চাই সেটাও যেন দরকার না হয়, এরকম সেফ এবং নিরাপদ পরিবেশ হোক আমাদের। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।